খুবই ভালো লাগতেছে আর নিজের কাছে একটা শান্তি ফিল হইতেছে। রমজান মাসে মানুষের মাঝে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ তুলে ধরতে রাজধানীর গুলশানে আয়োজন করা হয়েছে এক ভিন্নধর্মী প্রদর্শনী সিরাত মিউজিয়াম। মক্কা মদিনা নয়, এবার ঢাকার ব্যস্ত শহুরে জীবনের মাঝেই যেন ফুটে উঠেছে সেই প্রাচীন ইসলামী পরিবেশ। গুলশান শুটিং ক্লাবে তৈরি করা এই প্রতীকী আয়োজন দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা। ভিতরে একটা শান্তি ফিল হইতেছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির ঘর দেখতে পাচ্ছি। মিউজিয়ামে প্রবেশ করলেই চোখে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘরের প্রতীকী অবয়ব। রয়েছে তার ঘর, মিম্বার, শোবার জায়গা, বেদুইনদের তাঁবু, চামড়াজাত দ্রব্য, মাটির হাঁড়ি পাতিল, পাটি, যা স্মরণ করিয়ে দেয় নবীজির সরল ও সাধারণ জীবনযাপন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের একটা আকৃতি দেওয়া হয়েছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানার একটা আকৃতি দেওয়া হয়েছে, মসজিদে নববীর মিম্বার বানানো হয়েছে, এ জাতীয় কিছু উট, খেজুর গাছ, আরও মদিনারও কিছু আকৃতি এখানে তুলে ধরা হয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই প্রদর্শনী দেখতে। গাজীপুর থেকে আসা এক দর্শনার্থী বলেন, সিরাত মিউজিয়ামের কথা শুনেই এখানে এসেছেন তিনি। মক্কা মদিনায় যাওয়ার সুযোগ না হলেও এই আয়োজন দেখে নবীজির যুগের পরিবেশের একটি অনুভূতি পাচ্ছেন বলে জানান তিনি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা দেখার জন্য। যদিও আমার স্বার্থ নাই মদিনা যাওয়ার, কিন্তু মদিনার সেই 1400 বছর আগের নবীজির ব্যবহার করা জিনিসগুলো দেখে আমার মনটা অনেক আনন্দ, আত্মহারা আর কি, অনেক ভালো লাগতেছে। বাড্ডা থেকে আসা আরেক দর্শনার্থী বলেন, এখানে বেদুইনদের তাঁবু ও প্রাচীন আরবের জীবনযাপনের যে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তা সত্যিই দারুণ লেগেছে। বাস্তবে সৌদি আরবের সেই পরিবেশ দেখার মতো অনুভূতি তৈরি হয়েছে এখানে। জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেদুইন তাঁবু আছে। বেদুইন তাঁবু বলতে বোঝায় আরবের মদিনার বা আরবের গ্রাম্য মানুষ যারা ছিল তারা যে তাঁবুতে বসবাস করত সেগুলোকেই মূলত বেদুইন তাঁবু বলা। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যে আজকের এই বিকেলটা সার্থক, আমি একটা ভালো কিছু দেখতে পেয়েছি। একজন সঙ্গীত শিল্পীও এই আয়োজন ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, যারা এখনো আসেননি তাদের অবশ্যই এখানে এসে দেখা উচিত, কারণ এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। বিশেষ করে ওই তৎকালীন আরবের যেই মরুভূমি কেমন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর কেমন ছিল, ওনার যেই মিম্বার কেমন ছিল, উনি যেই ঘরে থাকতেন, যেই আসবাবপত্রগুলো ব্যবহার করতেন সেগুলো কেমন, সেগুলো সম্পর্কে মানুষের একটা খুব ক্লিয়ার একটা ধারণা মানুষ পেতে পারে এই জায়গায় এসে। তো এই আয়োজন অসাধারণ। আমি বলবো যে বিভিন্ন যারা আছেন, যারা মানুষ আছেন, তারা যেন এই আয়োজনে এসে যেন এটা দেখে তারা অনেক কিছু দেখতে পারবে, শিখতে পারবে। প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সরল জীবনযাপন করতেন তার প্রতীকী চিত্র এখানে দেখা যায়। যাদের সৌদি আরবে গিয়ে মক্কা মদিনা দেখার সুযোগ নেই তাদের জন্য এই আয়োজন কিছুটা হলেও সেই অনুভূতি এনে দেবে। তারপরে আমাদের মা ফাতেমার ঘর দেখতে পেলাম, তারপর তার কুয়ো দেখতে পেলাম। মানে কি যে একটা আমার পছন্দ হয়ে যাচ্ছে যে এই এমন জায়গায় আসতে পেরেছি। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে যেন আমি সৌদি আরবে আছি এবং ওই মাটিতেই আমি আছি, এরকম ফিল হচ্ছে। এক শিক্ষার্থী বলেন, তার খুব ইচ্ছে হজে যাওয়ার, এখনো সেই সুযোগ হয়নি। তাই মায়ের সঙ্গে এখানে এসে নবীজির যুগের জীবনযাপনের প্রতীকী পরিবেশ দেখে তিনি আবেগে আপ্লুত হয়েছেন। খুব ভালো লাগতেছে। আমার খুব স্বপ্ন ছিল যে হজে যাব, বাট কখনো যাওয়া হয়নি। আল্লাহর ইচ্ছে হলে অবশ্যই যাব। মিউজিয়াম জুড়ে দর্শনার্থীদের ভিড়, কেউ দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ পরিবার নিয়ে ইসলামের ইতিহাসের এই প্রতীকী নিদর্শনগুলো ঘুরে দেখছেন। রমজানের এই সময়ে এমন আয়োজন অনেকের মনেই তৈরি করছে নবীজির জীবন ও আদর্শকে নতুন করে জানার আগ্রহ। অনেক ভালো ফিল করতেছি, আমার অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারতেছি না ভাইয়া। ইটস রিয়েলি অ্যামেজিং। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।